জুলাই আন্দোলনের বছর পূর্তিতে সবাই যখন উদযাপনে ব্যস্ত, তখনও ঢাকা মেডিকেল কলেজের মর্গে অনাদরে পড়ে আছে ৬টি নিথর দেহ। ১ বছর পার হলেও এই মরদেহগুলো নিয়ে যেতে আসেননি কেউ। একটা ডেড বডি আছে যাত্রাবাড়ি থানার, হ্যাঁ, আর বাকি 5টা ডেড বডি হলো শাহবাগ থানার। বেওয়ারিশ লাশ হয়ে ১ বছর ধরে হিমঘরে পড়ে থাকা, অকালে ঝরে যাওয়া এই মানুষগুলোকে হয়তো তাদের পরিজনরা হন্যে হয়ে খুঁজছেন, হয়তো পরিবারের কেউ তাদের মর্গে পড়ে থাকার কথা জানেন না, কিন্তু পুলিশ জানেন সমন্বয়কদের কেউ কেউ। সমন্বয়করা এই শহীদদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও পরে আর যোগাযোগ করেননি। এরই মধ্যে ১ জুলাই গিয়ে চলে এসেছে আরেক জুলাই, কিন্তু হিমঘরে পড়ে থাকা হতভাগা এই ৬ জুলাই যোদ্ধা মৃত্যুর পরও যাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহবাগ থানার অধীনে থাকা এই জুলাই শহীদদের মরদেহগুলো রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। তাদের একজন নারী আর বাকি ৫ জন পুরুষ, বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। ১ বছর আগে ২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল সেই দিনগুলোতে যখন সারা দেশ ফেটে পড়েছিল বিক্ষোভে, তখন এই ৬ জনও ছিল সেই জনস্রোতের অংশ। সবার মতো হয়তো তাদের চোখে মুখেও স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের। হয়তো তারাও পথে নেমেছিল সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষায়, কিন্তু নির্মম মৃত্যু এসে কেড়ে নিয়েছে সব। আর তাদের ঠাঁই হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে। গত বছরের আগস্ট মাসে এই মরদেহগুলো পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে আসে। এরপর হাসপাতালের ফরেনসিক বিভাগ মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্ত সম্পন্ন করে। মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি অফিসে পাঠানো হয়েছে। মৃতদেহের বিভিন্ন আলামত সংগ্রহে রাখা হয়েছে। আমরা গত আগস্ট মাসের 14 থেকে 21 তারিখের মধ্যে আমরা 6টা ময়নাতদন্ত করেছিলাম। আননোন ডেড বডি হিসাবে ছিল, ওদের ময়নাতদন্ত করা হয়েছে, ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে এবং আলটিমেটলি ময়নাতদন্তের রিপোর্ট আমরা পুলিশকে হস্তান্তর করে দিয়েছি। কিন্তু এই ডেড বডিগুলি এখনও মর্গে রয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। পুলিশের সাথে কন্টিনিউয়াসলি আমরা যোগাযোগ করতেছি। আমাদের কলেজের অথরিটি প্রিন্সিপাল স্যারকে জানানো হয়েছে, সমন্বয়কদের সাথে বিভিন্ন সময় কথা বলা হয়েছে, ওনাদের সাথে মিটিংও করা হয়েছে। ওনারা আশ্বস্ত করেছিলেন যে উইদিন মান্থ ডেড বডিগুলি ডিসপোজালের ব্যবস্থা করবেন, ওনারা শহীদের মর্যাদায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করবেন। কিন্তু 1 বছর হয়ে গেল, এখনও ডেড বডিগুলি আমাদের মর্গে রয়ে গেছে। ৬টি বেওয়ারিশ নিথর দেহ মানে ৬টি দিশেহারা পরিবার, 6টি ভিন্ন করুণ কারবালার গল্প। কারো মা হয়তোবা প্রতি রাতে ছেলের ছবির দিকে তাকিয়ে কাঁদেন, কারো বাবা এখনো বিশ্বাস করতে পারেন না যে তার মেয়ে আর ফিরবে না। ভাই বোনেরা আজও ভাবে হয়তো দরজা খুলে তাদের প্রিয়জন হাসি মুখে ঘরে ফিরবে। তারা কেউ হয়তোবা জানেন না আর তারা কোনোদিনই ফিরবেন না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।